জান্নাতি মানুষের শরীরে 6টি চিহ্ন থাকে, যেই নারীর মধ্যে পুরুষের মধ্যে এই 6টি চিহ্ন পাওয়া যাবে। ওই নারী পুরুষ দেখলেই বুঝবেন তারা আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তাদের রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, টাকা পয়সা ধন দৌলতের তাদের অভাব হবে না, কারণ তাদের মধ্যে 6টি চিহ্ন আছে। যেই চিহ্নগুলো থাকলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন, সম্মান বাড়িয়ে দেন, মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব বেশি মহব্বত করেন যাদের মধ্যে এই 6টি চিহ্ন পাওয়া যায়। 1 নাম্বার হলো যেই নারীর মধ্যে, যেই পুরুষের মধ্যে পাওয়া যাবে ঈমান এবং তাকওয়া। ঈমান আর তাকওয়া যার মধ্যে পাওয়া যাবে, ঈমান যার থাকবে সঠিক, আল্লাহর জান্নাতে একদিন পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। যদি ঈমান যদি সঠিক থাকে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে, এবং রসুলগণদের প্রতি ঈমান আনতে হবে, পরকালের প্রতি ঈমান আনতে হবে, হাসরের দিনের উপর ঈমান আনতে হবে। ভালো মন্দ তাকদীর সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সেটার উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান যে আনতে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে অবশ্যই অবশ্যই পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন জনপদবাসী যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহকে ভয় করে, ওয়ালাউ ফাতাহনা সমস্ত দরজাগুলা খুলে দেওয়া হয়, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। তাদের সম্মানের অভাব হবে না, টাকার অভাব হবে না, ধন দৌলতের অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ তাআলা তাদের প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে যে নারী গুনাহ করার পরে, যেই পুরুষ গুনাহ করার পরে তওবা করার জন্য মনটা ছটফট ছটফট করে বেকুল হয়ে থাকে, হায় হায় গুনাহ করেছি, ভুল করে গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে, ওই সকল নারী পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। 2 নাম্বার এই চিহ্নটা গুরুত্বপূর্ণ। গুনাহ করেছে ভুল করে অথবা ইচ্ছে করে, কিন্তু তওবা করার জন্য যাদের মন পাগল পারা হয়ে থাকে, তারাই হচ্ছে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তওবা করে এবং পবিত্রতা অর্জন করে। যারা তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করে এবং পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। 3 নাম্বার হচ্ছে যারা ধৈর্যশীল, বিপদে ধৈর্য ধারণ করে, মুসিবতে ধৈর্য ধারণ করে, পেরেশানিতে ধৈর্য ধারণ করে, ব্যবসায় লোকসান হলে ধৈর্য ধারণ করে, অসুস্থ হলে ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশীল, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, ও ঈমানদাররা শোনো, ইস্তাঈনু তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং সালাত নামাজ
নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। যতই বিপদ মুসিবত যাই হোক না কেন, ধৈর্যের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। 4 নাম্বার হচ্ছে যে নারী নিজের লজ্জাস্থানকে সতীত্বকে হেফাজত করে, স্বামী ব্যতীত অন্য কোথাও তার লজ্জাস্থানকে নষ্ট করে না, যে নারী তার সতীত্বকে হেফাজত করে, আল্লাহ তাআলা ওই নারীকে মহব্বত করেন, ভালোবাসেন। যেই পুরুষ তার স্ত্রী ব্যতীত অন্য জায়গায় লজ্জাস্থানকে বিলিয়ে দেয় না, ওই পুরুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যেই নারী পুরুষ যারা তার লজ্জাস্থানকে সতীত্বকে হেফাজত করে। আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, হে আমার উম্মতেরা শোনো, যদি তোমরা 2টি জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এক হলো জবান, দ্বিতীয় হলো লজ্জাস্থান। এই 2 জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, নিরাপদে যদি রাখতে পারো, আমি রসুল তোমাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নাম্বার হচ্ছে যে নারী পুরুষ সব সময় সত্য কথা বলে, সব সময় সত্যের পথে থাকে, সত্যকে সাপোর্ট দেয়, সত্য কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করে সত্য মুক্তি দেয়। সত্য সবসময় বিজয়ী হয়, আর মিথ্যা সাময়িক সময় বিজয়ী হলেও চূড়ান্তভাবে মিথ্যা কিন্তু সবসময় পরাজিত হয়। 6 নাম্বার হচ্ছে যে নারী পুরুষ ওয়াদা দিয়ে ওয়াদা পূর্ণ করে, আমানত ঠিক রাখে, ওয়াদা দিয়ে ওয়াদা পূর্ণ করে, ছেলের সাথে হোক, মেয়ের সাথে হোক, স্ত্রীর সাথে হোক, মা বাবার সাথে হোক, ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখে। এই 6টি চিহ্ন, 6টি আলামত যদি কোনো নারীর মধ্যে, পুরুষের মধ্যে যদি থাকে, তারা জান্নাতি মানুষ, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই 6টি বৈশিষ্ট্য হচ্ছে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুণগুলা, বৈশিষ্ট্যগুলা, চিহ্নগুলা আমরা সবাই যেন অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।